2017 এবং 2022 সালে প্রাথমিক টেটে প্রশ্ন ভুল মামলায় এবার 3 সদস্যের বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ থাকবেন এই কমিটিতে। বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে, নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। 14 দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জানালো হাইকোর্ট। 2017 টেটে 23টি প্রশ্ন ভুলের অভিযোগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি করে সেই প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। 2022 টেটে 24টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় এবার 3 সদস্যের বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ থাকবেন এই কমিটিতে। বিশেষ এই কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে, নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে। রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলছে এবং সপ্তাহান্তে বৃষ্টির প্রাবল্য বাড়বে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ ধীর গতিতে, যা পশ্চিমের দিকে এগোচ্ছে। বাংলার উপর দিয়ে তা যাবে ঝাড়খণ্ডে। কাল ভারী বৃষ্টির সম্ভাবনা 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে। রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট আপাতত চলবে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুরে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সপ্তাহান্তে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, কেমন যাবে সপ্তাহান্ত, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? অরিত্রিক, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অরিত্রিক, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, সপ্তাহান্ত কেমন কাটবে? দেখো, সপ্তাহান্তে বৃষ্টি যেটা চলছে সেই বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। যেটা জানা যাচ্ছে যে নিম্নচাপ উত্তর বাংলাদেশে অবস্থান করছে, সেটাই পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে এটা পশ্চিমবঙ্গ পেরিয়ে তারপর 2-3 দিনের মধ্যে ঝাড়খণ্ডে যাবে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে বিহার থেকে বাংলার এই নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। তার জেরেই কিন্তু বৃষ্টির পরিমাণ উইকেন্ডে আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। শনিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে শনি রোববার বৃষ্টি অনেকটা বাড়বে এবং সেজন্যই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে। রোববার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। সার্বিকভাবে যে বৃষ্টি আমরা হতে দেখছি, আজকে সকাল থেকে বৃষ্টির স্নাত আবহাওয়া দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা জুড়ে, সেটা তো বজায় থাকবেই। আগামী 2 দিনে বৃষ্টির পরিমাণ সেটা বাড়তে পারে এবং রোববারের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এবং পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। অরিত্রিক, ধন্যবাদ।